আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটু ভাবুন তো, মরুভূমির মাঝখানে চারদিকে শুধু বালি আর বালি, সূর্য মাথার ওপর আগুনের গোলার মতো জ্বলছে, পানির শেষ ফোঁটাটুকুও শেষ হয়ে গেছে, দিক নির্দেশনা নেই, মানুষ নেই, ছায়া নেই। এই অবস্থায় আপনি কি করতেন? আজকের গল্প একজন এতিম বালকের, যার কাছে ছিল না মা, ছিল না বাবা, ছিল না কোনো শক্তিশালী মানুষের হাত, কিন্তু সে এমন একজনকে চিনত যার হাত সবচেয়ে শক্তিশালী। সেদিন মরুভূমি তাকে গিলে ফেলতে চেয়েছিল, কিন্তু আকাশের মালিক তাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিভাবে? সেটাই আজকের গল্প। শেষ পর্যন্ত থাকুন, কারণ গল্পের একটি মুহূর্ত আপনাকে সত্যিই ভাবিয়ে তুলবে। এটি অনেক বছর আগের কথা। আরবের এক প্রান্তিক মরুগ্রামে বাস করত একটি ছেলে। তার নাম ছিল ইউসুফ। বয়স 12 বছর। ইউসুফের জীবনে সুখের স্মৃতি খুব কম। মাত্র 3 বছর বয়সে তার মা মারা গেছেন। সেই স্মৃতি তার নেই বললেই চলে। শুধু একটি উষ্ণ হাতের অনুভব মাঝে মাঝে স্বপ্নে আসে। বাবা মারা গেছেন 7 বছর বয়সে, উটের কাফেলার সঙ্গে দূরের এক সফরে, আর ফিরে আসেননি। তারপর থেকে ইউসুফ থাকত তার চাচার বাড়িতে। চাচা খুব খারাপ মানুষ ছিলেন না, কিন্তু তার নিজেরই সংসারে অভাব। ইউসুফকে তিনি রেখেছিলেন, তবে ভালোবাসা দিয়ে নয়, প্রয়োজনে। কারণ ইউসুফ তার ছাগলের পাল চড়াত। ভোরবেলা উঠে পাল নিয়ে বের হতো, সন্ধ্যা হলে ফিরত। প্রতিদিন একই রুটিন। কিন্তু ইউসুফের বুকের ভেতরে একটা জিনিস ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। সে দোয়া করতে ভালোবাসত। বাবা মারা যাওয়ার আগে তাকে একটি কথা বলে গিয়েছিলেন, বেটা, দুনিয়ায় তোমার অনেক কিছু থাকবে না, কিন্তু আল্লাহকে কখনো ছেড়ে দিও না। তিনি যখন তোমার সাথে আছেন, তখন আর কে না থাকলে কি আসে যায়। বাবার সেই কথাটা ইউসুফ বুকে গেঁথে রেখেছিল। প্রতিদিন ছাগল চড়াতে চড়াতে সে মনে মনে দোয়া করত। একা একা বালির মাঠে হাঁটতে হাঁটতে বিড়বিড় করত, ইয়া আল্লাহ, তুমি আছো তো, তুমি আছো তো। সেদিনও ইউসুফ ভোরবেলা বেরিয়েছিল। সেদিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের মতো প্রচণ্ড গরমের একটি দিন। সকাল থেকেই আকাশ তামাটে রং ধরেছিল। পুরনো মানুষেরা বলতো, এমন আকাশ দেখলে সতর্ক থাকতে হয়। কিন্তু ইউসুফ ছোট, সে বুঝত না। ছাগলের পাল নিয়ে সে একটু দূরে চলে গেল, যেখানে একটু সবুজ ঘাস ছিল। গ্রাম থেকে প্রায় 2 ঘন্টার পথ। দুপুরের দিকে আকাশের রং বদলে গেল। হঠাৎ বালির ঝড় আসে, এমন ঝড় যা আরবের মানুষ চেনে, হাবুব বলে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। বালির বিশাল দেয়াল ধেয়ে আসছে দিগন্ত থেকে, মনে হচ্ছে পাহাড় হেঁটে আসছে। ইউসুফ ছাগলগুলো একসাথে করার চেষ্টা করল, কিন্তু ভয় পেয়ে ছাগলগুলো ছুটতে শুরু করল চারদিকে। ঝড়ের আওয়াজে সব কিছু মিলে এমন বিশৃঙ্খলা হলো যে ইউসুফ বুঝতেই পারল না কখন সে গ্রামের দিক থেকে সরে গেল। ঝড় চলল প্রায় 1 ঘন্টা। তারপর যখন থামল, ইউসুফ দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু বালি। বালিতে ঢেকে গেছে সব পথ, সব চিহ্ন মুছে গেছে। গ্রাম কোন দিকে বোঝার উপায় নেই। ছাগলও নেই, একটাও না। ইউসুফ এদিক ওদিক ছুটল, ডাকল, কিন্তু শুধু বালির নিঃশব্দতা। সে বুঝল সে পথ হারিয়েছে। প্রথমে সে দ্রুত হাঁটতে শুরু করল, ভেবেছিল গ্রাম খুঁজে পাবে। কিন্তু যত হাঁটল, মনে হলো সে আরও ভেতরে যাচ্ছে। সূর্য ঢলে পড়ছে পশ্চিমে, অর্থাৎ দুপুর পার হয়ে গেছে। পানির মশক প্রায় শেষ। হাঁটতে হাঁটতে একসময় ইউসুফ থামল। পায়ের নিচে বালি, মাথার উপর আগুন, বুকে ভয়। সে বসে পড়ল। এই মুহূর্তে তার বাবার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল, যাকে সে কখনো ঠিকমতো চেনেইনি। মনে পড়ল চাচার বাড়ির ছোট্ট ঘরটার কথা, যেটাকে কখনো আপন মনে হয়নি, কিন্তু এখন কি ভীষণ আপন লাগছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু তারপর একটি কথা মনে এলো, বাবার কণ্ঠস্বর, আল্লাহকে কখনো ছেড়ে দিও না। ইউসুফ হাত তুলল আকাশের দিকে, কাঁপা কাঁপা ঠোঁটে বলল, ইয়া আল্লাহ, তুমি তো আমাকে দেখছো। আমি একা, আমার কেউ নেই, শুধু তুমি আছো। এই মুহূর্তে আল্লাহ তাআলা যা কিতাবে বলেছেন সেটা মনে পড়ে গেল। আম্মাই ইউজিবুল মুত্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। বাংলা অর্থ, বলো, কে সেই অসহায়ের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে, এবং কে তার কষ্ট দূর করেন? সূরা নামল, আয়াত 62। আপনি কি এই আয়াতের কথা ভেবেছেন কখনো? আল্লাহ বলছেন, যখন কেউ সত্যিকারের অসহায়, নিরুপায়, তখন শুধু তিনিই সাড়া দেন। ইউসুফ সেই মুহূর্তে ঠিক তেমনই ছিল, মুত্তাররা, নিরুপায়, অসহায়। সে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল। কোনো লম্বা দোয়া জানত না, শুধু বলতো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নিল, এখন হাঁটা বন্ধ করব না, কিন্তু আর নিজের বুদ্ধিতে চলব না, আল্লাহর ওপর ছেড়ে দেব। যেদিকে মনে হবে আল্লাহ পথ দেখাচ্ছেন সেদিকে যাব। সে উঠে দাঁড়ালো, বুক ভরে শ্বাস নিল, আবার হাঁটতে শুরু করল। ইউসুফ হাঁটছে, পানি শেষ, গলা শুকিয়ে কাঠ, প্রতিটি পদক্ষেপ ভারী। সূর্য এখন হেলে পড়েছে, সন্ধ্যা আসছে। মরুভূমিতে রাত হলে আরেক বিপদ, ঠান্ডা এবং অন্ধকার। সে হাঁটতে হাঁটতে একটি উঁচু বালির ঢিবির উপর উঠে দাঁড়ালো। দূরে তাকালো, কিছু নেই, শুধু বালি, বালি আর বালি। এই মুহূর্তে এবার সত্যিকারের ভয় এলো। শরীর কাঁপতে শুরু করল, পা দুটো দুর্বল হয়ে গেল, মাথা ঘুরছে পানির অভাবে। সে আবার বসে পড়ল। এবার কাঁদতেও পারছে না, চোখের পানিও শুকিয়ে গেছে। ফিসফিস করে বলল, আল্লাহ, আমি জানি তুমি আমাকে দেখছ, আমি আর উঠতে পারছি না, তুমি আমাকে নিয়ে যাও যেখানে ভালো হয়, আমি রাজি। এবং তারপর ইউসুফের কানে একটা শব্দ এলো। প্রথমে ভাবল ভুল শুনছে, পানির অভাবে হয়তো মাথা কাজ করছে না, কিন্তু শব্দটা আবার এলো, ঘণ্টার শব্দ, উটের গলার ঘণ্টা। সে মাথা তুলল। দূরে একটি কাফেলা আসছে, উট, মানুষ, তাঁবু বাঁধার সরঞ্জাম। কিন্তু এখানে একটি আশ্চর্যের কথা শুনুন। পরে জানা গিয়েছিল সেই কাফেলাটি আসলে অন্য পথে যাওয়ার কথা ছিল। তাদের পরিকল্পিত রাস্তা ছিল আরও পশ্চিমে। কিন্তু সেদিন সকালে কাফেলার প্রধান একটি অদ্ভুত অনুভূতির কথা বলেছিলেন তার সঙ্গীদের। মনে হচ্ছিল এই পথে যাওয়া উচিত, কোনো কারণ নেই, কিন্তু মন মানছে না। তিনি পথ বদলেছিলেন, এবং সেই বদলানো পথেই ইউসুফ। কাফেলার মানুষেরা ছুটে এলো, পানি দিল। ইউসুফ পানি পেয়ে কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল এটা কাকতালীয় নয়। এবার সেই হাদিসটি মনে করি, যাই মুহূর্তের সাথে এত মিলে যায়। সহি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি যেমন সে আমার সম্পর্কে ধারণা রাখে। সে যখন আমাকে ডাকে আমি তার কাছেই থাকি। সহি বুখারী ৭৪০৫, সহি মুসলিম ২৬৭৫। ইউসুফ আল্লাহকে ডেকেছিল একাকী, নিঃসঙ্গ, অসহায় অবস্থায়, এবং আল্লাহ তার কাছেই ছিলেন। কাফেলার মানুষেরা ইউসুফকে নিরাপদে তার গ্রামের কাছাকাছি পৌঁছে দিল। কিন্তু গল্পের আসল মোড় এখনও বাকি। গ্রামে ফেরার পথে ইউসুফ দেখতে পেল তার ছাগলগুলো, সবগুলো একটা পাথরের আড়ালে জড়াজড়ি করে বসে আছে। হয়তো ঝড়ের সময় এখানেই আশ্রয় নিয়েছিল। একটাও মরেনি। ইউসুফ সেদিন সন্ধ্যায় ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরল। চাচা দরজায় দাঁড়িয়েছিলেন, চিন্তায় কাতর। দেখেই জড়িয়ে ধরলেন ইউসুফকে, যা আগে কখনো করেননি। ইউসুফ চাচার বুকে মাথা রেখে কাঁদল। কিন্তু এবার কান্না ভয়ের নয়, এবার কান্না কৃতজ্ঞতার। সেই রাতে বালির উপর বসে আকাশের দিকে তাকিয়ে ইউসুফ যে অনুভব করেছিল, সেটা তার সারা জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে রইল। অনুভব করেছিল সে কখনো একা ছিল না, একদিনের জন্যও না। প্রিয় দর্শক, এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর প্রতিটি শিক্ষা সত্য, কারণ এই শিক্ষাগুলো এসেছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ থেকে। আসুন এই গল্প থেকে ৩টি কথা বুকে গেঁথে নিই। প্রথম শিক্ষা, অসহায়ত্বই সবচেয়ে বড় শক্তি। ইউসুফ যখন সবচেয়ে দুর্বল হয়ে গেল, তখনই সে সবচেয়ে শক্তিশালী কাজটি করল, আল্লাহর দিকে ফিরল। আমরা অনেক সময় ভাবি শক্তি মানে নিজেই সমাধান বের করা, কিন্তু ইসলাম শেখায় নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর দিকে ফেরাটাই সত্যিকারের শক্তি। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় কোনো পথ নেই। সেই মুহূর্তে হাত তুলুন, বলুন, ইয়া আল্লাহ, শুধু এটুকুই যথেষ্ট। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিত পথে। কাফেলা অন্য পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাদের মন ঘুরিয়ে দিয়েছিলেন। আল্লাহর সাহায্য কখনো আমাদের বুঝিয়ে দিয়ে আসে না যে এই দেখো আমি তোমাকে সাহায্য করছি। সাহায্য আসে এক অদৃশ্য পথে, কখনো একজন অচেনা মানুষ হয়ে, কখনো একটি হঠাৎ সুযোগ হয়ে, কখনো একটি কল হয়ে। তাই আল্লাহর ওপর আস্থা রাখুন, তিনি যে পথে সাহায্য করবেন সেটা আপনি ভাবেননি। তৃতীয় শিক্ষা, ইয়েতিম ও একাকীকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইয়েতিম ছিলেন। আল্লাহ তাকে বলেছেন,
আলাম ইয়েজিদকা ইয়েতিমান ফা আওয়া, তিনি কি তোমাকে ইয়েতিম পাননি এবং আশ্রয় দেননি? সূরা দোহা 6। আল্লাহ ইয়েতিমকে ভুলে যান না। যার মাথায় হাত রাখার কেউ নেই, আল্লাহর রহমতের হাত সব সময় তার মাথার ওপর আছে। এই গল্পটি কি আপনার নিজের কোনো মুহূর্তের কথা মনে করিয়ে দিল? হয়তো আপনিও কোনো এক মরুভূমিতে আছেন, আক্ষরিক অর্থে নয়, কিন্তু জীবনের কোনো কঠিন পথে, একাকী, ক্লান্ত, পথ হারানো। সেই মুহূর্তে ইউসুফের মতো শুধু বলুন, ইয়া আল্লাহ। তিনি শুনছেন। প্রিয় ভাই বোন, আজকের গল্পটি শেষ হলো, কিন্তু আমি চাই এর শিক্ষাটুকু আপনার বুকে থেকে যাক। আমরা সবাই কোনো না কোনো মরুভূমিতে আছি। কারো মরুভূমি হলো অর্থকষ্ট, কারো পারিবারিক সমস্যা, কারো একাকিত্ব, কারো অসুস্থতা। কিন্তু আকাশের যিনি মালিক, তিনি প্রতিটি মরুভূমি দেখছেন, প্রতিটি কাঁদা মুখ দেখছেন, প্রতিটি কাপা হাত দেখছেন। তিনি দেরি করেন, কিন্তু ভুলে যান না। আসুন একটি ছোট্ট দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রহমাতাকা ওয়া আউযু বিকা মিন আযাবিকা। বাংলা অর্থ, হে আল্লাহ, আমি তোমার রহমত চাই এবং তোমার আযাব থেকে আশ্রয় চাই। আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। আর তুমি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছো তা অবশ্যই বলবা কমেন্ট করে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবা। আর আমার ভিডিওটা তোমার কাছের কাউকে পাঠিয়ে দাও, হয়তো সে এই মুহূর্তে একটু সাহসের কথা খুঁজছে। শেয়ার করা মানে সওয়াব ভাগ করে নেওয়া। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সর্বদা হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।